সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, পরম গুরু শ্রী শ্রী বাবামণি অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের এই শুভ জন্মমাসে আমার সকল ভ্রাতা ভগ্নীদিগকে, মাতাগণকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জানাই সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ। সকল বিশ্ববাসীকে জানাই সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ। অখণ্ড গুরু ভ্রাতা গুরু ভগ্নীদিগকে জানাই সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ। জয়তু পরম গুরু শ্রী শ্রী বাবামণি। বন্ধুগণ, আজ আমি বাবামণির এই শুভ জন্মমাসে, আজ চতুর্থ দিবস, আজ আমি বাবামণির বাল্যজীবনের কিছু ঘটনার কথা আপনাদের বলবো। শ্রী শ্রী বাবামণির স্বভাবে চরিত্রে একটা অন্যমনস্ক ভাব লক্ষ্য করা যাইত। প্রায় সময়ই একটা অন্যমনস্ক ভাব ছিল। শ্রী শ্রী বাবামণি যে অবিরাম নাম জপিতেন, বাল্যকাল হইতেই একটা অন্যমনস্ক ভাব ছিল। শ্রী শ্রী বাবামণি যে অবিরাম নাম জপিতেন, এই কথা তখন কেহ জানিতেন না। সকলেই শ্রী শ্রী বাবামণির এই অন্যমনস্ক ভাবকে দোষের বলিয়া জ্ঞান করিতেন, কিন্তু উহা দোষের ছিল না। তাহার কারণ এই যে বিদ্যালয়ের পাঠাভ্যাসকালে অন্য ছাত্রদের তুলনায়, অন্য সহপাঠীদের তুলনায় শ্রী শ্রী বাবামণি অর্ধেক সময়ের মধ্যে, অথবা বলা যেতে পারে সিকি সময়ের মধ্যে আপন পাঠ কণ্ঠস্থ করিয়া ফেলিতেন। 2 নম্বর ঘটনা হইতেছে, শ্রী শ্রী বাবামণি এক সময়ে একবার কি হলো, তিনি পড়িতে বসিলেন। সেই সময়ে শ্রী শ্রী বাবামণির একজন সহপাঠী তাহার পিঠে আলপিন দিয়া একটা খোঁচা দিল। শ্রী শ্রী বাবামণি টেরও পাইলেন না। শ্রী শ্রী বাবামণি আপন পড়া পড়িয়া যাইতে লাগিলেন। তিনি বুঝতে পারলেন না যে আলপিন দিয়া কেউ ওনার দেহে আঘাত করিয়াছে। পড়া সাঙ্গ করিবার পর হঠাৎ দেখিলেন যে আলপিন আহত স্থান হইতে রক্ত নির্গম হইতেছে। 3 নম্বর ঘটনা, শ্রী শ্রী বাবামণি তেল নুন দিয়া মুড়ি খাইতে ভালোবাসিতেন। কি বললাম? তেল নুন দিয়া মুড়ি খাইতে ভালোবাসিতেন। একবার তিনি তেল নুন দিয়া মুড়ি খাইতেছেন। মুড়ি খাইতে খাইতে হঠাৎ নামে নিবিষ্ট হইয়া গিয়াছেন। সচিদানন্দ সাগরে তিনি অবস্থান করিতেছেন। মুড়ি খাইতে খাইতে যখন শেষ হইয়া গেল, নিকটেই একটা পাত্রে কতগুলি লঙ্কা রাখা ছিল। শ্রী শ্রী বাবামণি মুড়ি খাইবার পর, তিনি তো নামসাগরে রয়েছেন, নামসাগরে অবগাহন করিতে করিতে মুড়ি খাইবার পর লঙ্কার পর লঙ্কা তুলিয়া তিনি চর্বণ করিতে লাগিলেন। লঙ্কাও শেষ হইয়া গেল। তখন হঠাৎ শ্রী শ্রী বাবামণির ক্ষুল্লমাতার দৃষ্টি
শ্রী শ্রী বাবামণির দিকে পড়িল। তিনি বলিলেন, তুমি এ কী করছো বাবা? তিনি জিজ্ঞেস করিলেন, কি করছো তুমি? তখন শ্রী শ্রী বাবামণির চমক ভাঙিল, ধ্যান ভাঙিল। তিনি বুঝতে পারলেন যে মুড়ি তো কবে নাগাদ শেষ হইয়া গিয়াছে। মুড়ির পর তিনি অনেকগুলি লঙ্কা খাইয়া ফেলিয়াছেন, লঙ্কাও খাইয়া শেষ করিয়া ফেলিয়াছেন। এতক্ষণে লঙ্কার ঝাল শ্রী শ্রী বাবামণি বুঝতে পারলেন। শ্রী শ্রী বাবামণি এমনভাবে নামে নিবিষ্ট হইতেন যে তিনি ভাত খাইতে বসিয়াছেন, কখনো ভাত খাইতে বসিয়াছেন, পরিবেশনকারিণী বারবার জিজ্ঞাসা করিতেছেন, ভাত দিব কি? শ্রী শ্রী বাবামণি কোনো উত্তর করিতেছেন না। তিনি তো অখণ্ড নাম সাগরে ডুবে রয়েছেন। তিনি তো এই জগতে নেই। কি করিয়া ইহজগতের উত্তর করিবেন? ভাত দেওয়া হইল, অর্ধেক ভাত উদরেও চলিয়া গেল। তারপর হঠাৎ শ্রী শ্রী বাবামণির খেয়াল হইল যে এত ভাত তাহার অন্ন থালিকায় আসিল কি করিয়া? শ্রী শ্রী বাবামণি খাইতে বসিয়াছেন। হয়তো 4-5টা ব্যঞ্জন দেওয়া হইয়াছে। তিনি নামে নিবিষ্ট হইয়া, অখণ্ড নামে নিবিষ্ট হইয়া, ভগবত নামে নিবিষ্ট হইয়া একটি ব্যঞ্জন দিয়া আহার সমাপ্ত করিলেন। 4-5টা ব্যঞ্জন পাত্রেই পড়িয়া রহিল। তখন যদি কেউ শ্রী শ্রী বাবামণিকে জিজ্ঞাসা করিত যে, ধরুন কেউ জিজ্ঞেস করলো, ঠাকুরমশাই আপনি কি দিয়ে খেয়েছেন? তখন বাবামণি কিন্তু সেই প্রশ্নের উত্তর কখনো দিতে পারেন নাই। কি দিয়ে খেয়েছেন সেই প্রশ্নের উত্তর তিনি কখনো দিতে পারেননি। শ্রী শ্রী বাবামণির আচরণে পরদুঃখ কাতরতা বাল্যকাল হইতেই পরিলক্ষিত হইত। একবার হইল কি, তিনি আহার করিবেন, বাবামণির জন্য আহার প্রস্তুত হইয়াছে। এমন সময়ে গাঙ্গুলি বাড়িতে, ওনার নিজের বাড়িতে একজন ক্ষুধার্ত পাগল আসিলেন। ক্ষুধা সকলের জন্যই সমান, সে পাগল হোক আর যাই হোক। তখন শ্রী শ্রী বাবামণি নিজে না খাইয়া সেই অন্ন, নিজের খাবারটা সেই ক্ষুধার্ত পাগলকে পরিবেশন করিলেন এবং তিনি বলিলেন, আমি বার্লি খেয়ে নেব। অতঃপর শ্রী শ্রী বাবামণির স্নেহময়ী জননী মা মমতা দেবী অন্ন ব্যঞ্জন রান্না করিলেন। শ্রী শ্রী বাবামণি ভাত খাইলেন। আরেকটি ঘটনার কথা আমার মনে পড়ে। তিনি চাঁদপুর জুবলি স্কুলে পড়তেন, আমরা জানি। সেই জুবলি স্কুলটি ছিল রেল স্টেশনের পাশে। একবার তিনি বিদ্যালয়ে পড়িতেছেন, গুরু মহাশয় পাঠাভ্যাস করাইতেছেন। জানালার পাশে বাবামণি বসেছেন। হঠাৎ তিনি দেখলেন, নাম জপ করিতে করিতে তিনি হঠাৎ দেখলেন যে একজন বৃদ্ধ মুসলমান ভদ্রলোক ছুটিয়া যাইতেছেন, ট্রেন ধরিবেন, চলন্ত ট্রেন ধরিতে ছুটিয়া যাইতেছেন। হঠাৎ শ্রী শ্রী বাবামণি শ্রেণীকক্ষ হইতে
চিৎকার করিয়া উঠিলেন, ওই মিয়া, গাড়ি ধরিও না, গাড়ি যে দ্রুত বেগে ছুটিতেছে, গাড়ি ধরলে কি হবে? তোমার জীবন অবসান হবে, তুমি কষ্ট পাবে। বৃদ্ধ লোক গাড়ি ধরতে পারবেন না। গুরু মহাশয় শ্রী শ্রী বাবামণির এই আচরণ দেখিয়া খানিকটা ক্রোধান্বিত হইলেন, খানিকটা দণ্ড শ্রী শ্রী বাবামণিকে দিলেন। তিনি মহামানব মানুষ হইয়া পৃথিবীতে আসিয়াছেন, তো মানুষের প্রাপ্য কিছু কিছু আচরণ তো ওনাকেও পেতে হবে। বকুনি খেলেন এবং গুরু মহাশয় ওনাকে বলিলেন যে বেঞ্চের উপর দাঁড়াও। শ্রী শ্রী বাবামণি বুঝতে পারলেন না যে গুরু মহাশয় কেন ওনাকে শাস্তি দিচ্ছেন, কেন দণ্ড দিচ্ছেন। যে ব্যক্তি, যে ছেলেটি, গাঙ্গুলি বাড়ির যে ছেলেটি কখনো লেখাপড়ার জন্য বকাঝকা খায়নি, তাকে কেন গুরু মহাশয় দণ্ডিত করছেন? বেঞ্চের উপর সকল ছাত্রের সম্মুখে দণ্ডায়মান হইবার কথা কেন বলিতেছেন? এই কথা শ্রী শ্রী বাবামণি বুঝতে পারেননি। তিনি এক কথাই বলিয়া যাইতে লাগিলেন, না মহাশয়, লোকটা গাড়ি চাপা পড়ে নাই। আমি যদি বারণ না করতাম তাহলে লোকটা গাড়ি চাপা পড়ে যেত। তিনি বেঞ্চের উপর দাঁড়াইতে দাঁড়াইতে গুরু মহাশয়কে এই কথা বলিলেন। বন্ধুগণ, এই ঘটনাগুলি অখণ্ড সংহিতা পঞ্চম খণ্ডের একদম শেষের দিকে লিপিবদ্ধ রয়েছে। অখণ্ড সংহিতাকে বলা হয় শ্রী শ্রী বাবামণির বাগ্ময়ী মূর্তি। আমি দুটিভাবে দেখি। অখণ্ড সংহিতা হচ্ছে শ্রী শ্রী বাবামণির জীবনময়ী মূর্তি আর বাগ্ময়ী মূর্তি। এই দুভাবে, বহুভাবে অখণ্ড সংহিতার মূল্যায়ন করা যায়, কিন্তু আমি এই দুভাবে দেখি। একটা হচ্ছে ওনার বাগ্ময়ী মূর্তি, আরেকটা হচ্ছে ওনার জীবনময়ী মূর্তি। বন্ধুগণ, আপনারা সকলে শ্রী শ্রী বাবামণির বাল্যজীবনের কথা শুনেছেন, কিছু কথা শুনেছেন। এই জন্য আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ। আমার ফেসবুক চ্যানেলে, ফেসবুকে আমায় আপনারা ফলো করুন, ভিডিও লাইক করুন, শেয়ার করুন। আমার ইউটিউব চ্যানেল জ্ঞান কোষ বাই কিরিট দেবনাথকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। দেখা হবে আবার অন্য কোনো নূতন বিষয় নিয়ে নূতন ভিডিওতে। জয় গুরু, জয়তু পরম গুরু শ্রী শ্রী বাবামণি। হরি ওম। শুভ পৌষ মাস কি জয়, শুভ মঙ্গলবাসর কি জয়। হরি ওম।